তো হে গাইস, চলে এলাম তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে ডালটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি ডালের উপরে কি একটা ভেসে উঠেছিল, তো ওইগুলো সব ফেলে দিচ্ছিলাম। কারণ আমার এই এগুলো ভালো লাগে না। তো এগুলো সব কুটে কুটে সব ফেলে দিচ্ছিলাম। তো এগুলোর নাম তোমরা কি জানলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি জানি না। তো এই যে দেখতে পাচ্ছি আমার ডালটা ফুটে এসেছে। তো এখন আমি গাজরটা কেটে রেখেছিলাম, তো গাজরটা দিয়ে দেবো। তারই সঙ্গে আমি মূলো কেটে রেখেছিলাম, তো ওইগুলোও দিয়ে দেবো। সবজি দিয়ে ডালটা খেতে আমার ভালো লাগে। তোমরা কি লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তারপর এই মূলোটাও দিয়ে দেওয়ার পর ডালটা একটু সিদ্ধ করব, যাতে করে মূলো আর গাজরটা সিদ্ধ হয়ে যায়। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি এই যে মূলোগুলো গাজরগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এই হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ডালটা ঘুটনি দিয়ে দেবো। তো এই যে গাইস দেখতে পাচ্ছ, আমি ডালটা এখন ঘুটনি দিয়ে দিয়েছি। তো এই যে ডালটার কালারটা কি সুন্দর এসেছে। আর কি জানো তো গাইস, আমি না কড়াইয়ের মধ্যে ডালটা সবসময়ই করি, কারণ কড়াইতে করলে ডালটা গলে যায় না। আর প্রেশার কুকারে করলে না প্রেশার কুকারে সিদ্ধ দিলে ডালটা পুরো গলে যায়, ভালো লাগে না খেতে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ডালটা ঘুটনি দিয়ে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নিই, যেহেতু ডাল করেছিলাম, তো তার জন্য। আর কড়াইটা পুরো তেল গরম হয়ে এসেছে। তো আমি 5 ফোড়ন দিয়ে শুকনো মরিচ দিয়ে এই যে ডালটা সম্বাস দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছি এখন কালারটা এসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো লাগছিল। আর এই যে কাঁচা লঙ্কা কুচি উপরে থেকে দিয়ে দিয়েছি। আর ডালটা একটু ঘন ঘন হয়ে এসেছিলো, আর সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে এসেছিলো, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগছিল। তো তোমরা কি এরকম খাও, অবশ্যই কমেন্ট করে বলবে। তো হে গাইস, আমার ডালটা তো বানানো কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো। তো এখন এই পাশে আমি কড়াইটা পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে এসেছে, আমি এখন অল্প তেল দিয়ে দিয়েছি। তো অল্প তেলের মধ্যে আমি শুটকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো ওইগুলো একই সঙ্গে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেব। তো তারপর আমি এই পাশে মূলো কেটে রেখেছিলাম, তো মূলো দিয়ে আর এই শুটকি মাছ দিয়ে ভাজি করব একটা, ডালের সঙ্গে খাওয়ার জন্য খুবই টেস্ট হয় এটা খেতে। তোমরা কি খাও, অবশ্যই কমেন্ট করে বলবে। তো এই যে দেখতে পাচ্ছ, কারেন্টও চলে গেছে আর খুবই পরিমাণে বৃষ্টি দিচ্ছে। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই পাশে আমার শুটকি মাছ ভাজা হয়ে গেছে। তো এই পাশে এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো তেল দিয়ে মূলোটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন আমি মূলোটা একটু হালকা নাড়াচাড়া করে তার উপরে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর এটাকে হালকা ভাজা ভাজা হয়ে আসার সঙ্গে সঙ্গেই আমি শুটকি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছ গাইস, আমাদের এখানে অনেকই পরিমাণে বৃষ্টি দিচ্ছে, কি বলবো। আর কারেন্টটাও খুব পরিমাণে বিরক্ত করছে, যাচ্ছে যাচ্ছে এরকম আর কি। মোবাইলেও চার্জ নেই, তারপরেও ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, আমার মূল্যটা ভাজা হয়ে এসেছে। তো আমি এখন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, তো ওইগুলোও দিয়ে দিয়েছি। আর ফুললি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ এখানটায় লাইটও নেই। আর আমি এক হাতে লাইট অনেকই প্রবলেম হচ্ছে, এক হাতে লাইট ধরতে হচ্ছে, এক হাতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, অনেকই প্রবলেম হচ্ছে। এই যে এখন আমি দেখতে পাচ্ছ শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। আর কি বলবো গাইস, কারেন্টের কি অবস্থা। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি একটা মোবাইল হাতে নিয়ে আর একটা মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি আমার ভাজাটা কমপ্লিট। তো এই গাইস, এখন আমি একটা পকোড়া করব। তো যার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই পাশে বাঁধাকপি কুড়িয়ে নিয়েছি মেশিনে, আর এই পাশে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু কুড়িয়ে নিয়েছি। আর এই পাশে গাজর, তারপর টমেটো আমি মেশিনের মধ্যে মেল্ট করে নিয়েছি। তারপর আমি এই যে বেসন দিয়ে দিয়েছি। বেসন দেওয়ার পর আমি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো তার আগে আমি একটা ডিম আর কি ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা ভেঙে রেখেছিলাম, তো ওটা দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। তারপর এটা আমি পকোড়া করব। তো এটা হচ্ছে আমার কাছে ইউনিক একটা রেসিপি, তোমরা দেখেই
বুঝতে পারছো। সবাই মানে খায় নর্মালি, বাট এরকম টমেটো বা গাজর বা মানে ডিম এইগুলো দিয়ে খায় কিনা আমি জানি না। তো যার জন্য আমি ভাবলাম যে এটা আমার কাছে ইউনিক একটা তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে, তো আমি যার জন্য শেয়ার করলাম। তো তোমরা কি কখনো এরকম খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমিও এটা আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে এই কদিনের মধ্যে না অনেক কিছুই মানে ইচ্ছে করে মানে ইউনিকভাবে বানাতে বা তোমাদের সঙ্গে শেয়ার করতে, যার জন্য মানে আমি শেয়ার করি। সো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবো। এই যে দেখতে পাচ্ছ এই পাশে আমি মানে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা ভালো করে মানে মেখে নিয়েছি। তো এখন আমি মানে পকোড়াটা বসিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ কারেন্ট নেই, আমি এক হাতে মোবাইল ধরছি, এক হাতে টর্চ ধরছি আর এক হাতে মোবাইল ধরে ভিডিও করছিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছ বড়াটা হয়ে এসেছে, কি সুন্দর হয়েছে, লাল লাল করে, মানে ভালো লাগছে দেখতে।